আজই এসআইআর শুনানির শেষ দিন এবং আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। তারই আগে সাংবাদিক বৈঠক করে জ্ঞানেশ কুমার একদম রাজ্যকে কড়া নির্দেশ দিয়েছে যে একটিও অবৈধ ভোটার যেন ভোটার তালিকায় স্থান না পায়। কি বলবেন? আচ্ছা, অবৈধ ভোটার আবার অবৈধ হয় নাকি? ভোট তো দেবে ভারতবর্ষের মানুষ, দেশের মানুষ। হ্যাঁ, ধরুন এই এসআইআর গোটাটাই আইন বিরোধী। কোথাও আইনের কোনো আছে নাকি? আইনে, যে আইনে নির্বাচন হয়, রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট 1951, সে আইনে কোথাও আছে এলডি, লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে? কোথাও দেখাতে পারবে জ্ঞানেশ কুমার? হ্যাঁ, করলেন তো। মানে বেআইনি কাজ, আসলে ও ধমক দিচ্ছে সরকারি কর্মচারীদের যে তোমরা বেআইনি কাজ করো, কেন বেআইনি কাজ করছো না? যেমন ধরুন যে তারপরেও যদি ধরি লজিক্যাল ডিসক্রিপেন্সির বাংলাটা কি? যৌক্তিক, মানে যুক্তি আছে, এই অসঙ্গতির পিছনে যুক্তি আছে। হ্যাঁ, আমি ছোটন দাস, দয়াকার দন্তেশ্বর না দয়াকার তালবেশ্বর, হ্যাঁ, তাতে কি এলো গেল? আমি লোকটা কি পাল্টে গেলাম? হ্যাঁ, মানে যুক্তি আছে, নিজেরাই বলছেন তো যুক্তি আছে যখন তুমি ঠিক করে দাও। হ্যাঁ, তুমি তুমি সেটা ঠিক করো। আসলে যেটা কারণ, যে ওই যে শুভেন্দু অধিকারী, জ্ঞানেশ কুমার তো শুভেন্দু অধিকারীর চাকর। হ্যাঁ, চাকর বাকররা কি করে? মনিব যা বলে সেই অনুযায়ী চলতে হবে। সাংবিধানিক পদ, আমার আপনার ট্যাক্সের টাকায় তার মাইনে হয়, তাকে রাখা হয়েছে যে ভোটার তালিকায় নাম তোলার জন্য, শুভেন্দু অধিকারীর চাকর বৃত্তি করার জন্য জ্ঞানেশ কুমারকে রাখা হয়নি। তো কি করছেন? যে শুভেন্দুরা বলেছেন 1.5 কোটি লোককে কষ্ট দিতে হবে, 1.5 কোটি ভোটার বাদ না দিলে ওদের কোনো, বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। যদি বলছেন এই কথা বলছেন কোথা থেকে? বিহারে কি হয়েছে? বিহারে এসআইআর এর উদ্দেশ্যই হচ্ছে বিজেপিকে জেতানো। বিহারে বিজেপি কোনো অবস্থাতেই ক্ষমতায় আসতে পারত না যদি সেখানে এই 80 লক্ষ ভোটারের নাম বাদ দিত এবং 14 লক্ষ ভুয়া ভোটারের নাম। কখনো শুনেছেন যে নির্বাচন কমিশন ভুয়া ভোটার ঢোকাচ্ছে? জ্ঞানেশ কুমার চোর একটা। হ্যাঁ, 14 লক্ষ ভুয়া ভোটার ঢুকিয়েছে, সুপ্রিম কোর্টে সেসব তথ্য সহকারে জমা দেওয়া হয়েছে। একটা বাড়িতে 800 জন, রিপোর্টার্স কালেকটিভ বলে একটি সংস্থা, তারা দেখিয়েছে একটা বাড়িতে 800 লোক বাস করে। খোঁজ করে দেখিয়েছে যে সে বাড়ির মালিক বলছেন, গ্রামের একটা ছোট্ট বাড়িতে, সে বলছে আমার বাড়িতে 10 জন বেশি লোক নেই, ইলেকশন কমিশন সেখানে দেখিয়েছে 800 লোক আছে। দুর্ভাগ্যর বিষয় যে আমাদের দেশে সর্বোচ্চ আদালত এটা জানার পরেও বিহারে এসআইআর চলতে দিয়েছে এবং পশ্চিমবাংলায়ও চলতে দিচ্ছে। বিজেপি জানে যে পশ্চিমবাংলায় যদি ভোট হয় এবং স্বাভাবিক সমস্ত ভোটাররা, সমস্ত পশ্চিমবাংলার অধিবাসীরা, তারা ভোট দেবার অধিকারী, ভোট দিতে পারলে বিজেপির বাংলায় কোনো স্থান নেই। 21-এ প্রমাণ হয়ে গেছে, 24-এ প্রমাণ হয়ে গেছে এবং 26-এ বছরও নির্বাচনে প্রমাণ হয়ে যাবে। সেই জন্য তারা বাংলার মানুষ আমায় ভোট দেয় না, আমাদের ভোট দেয় না, ফলে বাংলার মানুষকে কষ্ট দাও, নির্যাতন করো, হ্যাঁ, তাদের অপমান করো, অপদস্থ করো, তা না হলে এটা কেউ বলে? ধরুন আমার নাম ছোটন দাস, বললো আপনার বাবার নামে, আমরা 2 ভাই, আপনার বাবার নামে আরো 4 জন নাম লিখিয়েছে তাদের বাবা বলে, মানে আমার বাবা 40 বছর আগে মারা গেছে। ইঙ্গিতটা কি বুঝতে পারছেন? যে আমার বাবা অস্থানে কুস্থানে যেত, আমার মার অজান্তে কারুর সঙ্গে রাত কাটাতো। তো বাংলার মানুষকে এই ধরনের, এরা অসভ্য বর্বর, তা না হলে ধর্ষকদের গলায় মালা পরায়, হ্যাঁ, তা না হলে ভারতরত্ন অমর্ত্য সেনকে জিজ্ঞাসা করে তোমার মা এত অল্প বয়সে, অমর্ত্য সেন যখন হন সম্ভবত ওনার মায়ের বয়স ছিলেন তখন 19 বছর, এত অল্প বয়সে কেন অমর্ত্য সেন হলেন? এটা কেউ জানতে চায়? একটা সভ্য লোক হলে এই অসভ্য জ্ঞানেশ কুমার ছাড়া, বিজেপির চেলা গণেশ কুমার,
হ্যাঁ, জয় গোস্বামীরা দীর্ঘকাল দেখুন আপনি, হ্যাঁ, আর কোন আইনে আছে 5-6 ভাই বোন থাকতে পারবে না? থাকে না। আসলে এরা সনাতনের নাম করে মানে আহ, একাধিক সন্তান হওয়াটাকে এরা ক্রিমিনাল অফেন্স বলে মনে করে, এবং সেই জন্য বাংলার মানুষকে অসম্মান করছেন। স্বামী বিবেকানন্দরা ক ভাই বোন? হ্যাঁ, এই যে সনাতন সনাতন করছেন, এরা স্বামী বিবেকানন্দকে অপমান করছেন। স্বামী বিবেকানন্দ 10 ভাই বোন, কি বলবেন? এবং ভুবনেশ্বরী দেবী যখন বিবাহ হয়, হ্যাঁ, ওই অজানা অচেনা শঙ্করের লেখা আপনারা যদি দেখেন, হ্যাঁ, বিবেকানন্দ জীবনী নিয়ে, তাতে দেখবেন ভুবনেশ্বরী দেবী তখন বয়স হচ্ছে সম্ভবত 9 না 10 বছর বয়স। কাকে অপমান করছেন? অপমান করছেন হচ্ছে স্বামী বিবেকানন্দ, সনাতন ধর্ম। স্বামী বিবেকানন্দ হচ্ছে বড় কেউ হিন্দু? বাংলার মানুষ স্বামী বিবেকানন্দকে মনে করেন হিন্দু ধর্মের ধর্মীয় নেতা, এবং যিনি অসাধারণ শিকাগো বক্তৃতায় বলেছিলেন, অসাধারণ কথা বলেছিলেন, আমি সেই ধর্মের প্রতিনিধিত্ব করি যে ধর্ম সকল ধর্মকে সম্মান করে। আমি সেই ধর্মের প্রতিনিধি হিসেবে গর্ববোধ করি। শিকাগো বক্তৃতা ওই ওই শুভেন্দু অধিকারীদের পড়ে নিতে বলবেন, যে সেখানে বলছেন আমি সেই ধর্মের প্রতিনিধি হিসেবে গর্ববোধ করি, সকল ধর্মকে খালি আমরা স্বীকার করি নয়, সম্মান করি শুধু নয়, আমরা সকল ধর্মকে সকল ধর্মকে সত্য বলে, সকল ধর্মকে আমরা সত্য বলে মনে করি। ফলে এরা রবীন্দ্রনাথ ঠাকুররা ক ভাই বোন জানেন? 15 ভাই বোন। রবীন্দ্রনাথ ঠাকুর 14তম সন্তান। ফলে আসলে এদের টার্গেট হচ্ছে, এদের লক্ষ্য হচ্ছে জ্ঞানেশ কুমারকে যে নির্দেশ অমিত শাহ দিয়েছেন, যে নির্দেশ শুভেন্দু অধিকারী দিয়েছেন, তাই এত মানুষকে ইতিমধ্যে 141 জন মানুষকে 8 তারিখের হিসেব আমাদের বন্দিমুক্তি কমিটি যে তালিকা বানিয়েছে, তাতে 141 জন মানুষকে খুন করেছে। তার মধ্যে 17 জন বিএলও আছে, ওই নির্বাচন কমিশনের কর্মচারী। ভাবেন, একবার দুঃখ প্রকাশ করেছে। কেউ কেউ তো তাদের সুসাইডাল নোটে এটাও বলেছেন যে নির্বাচন কমিশনের অত্যাচারের কারণে, প্রচণ্ড নিগ্রহের কারণে আমি আত্মহত্যা করছি। তার মানে যে আত্মহত্যার প্ররোচনা দেওয়াটা ক্রিমিনাল অফেন্স, সেই অফেন্সের তো জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। আমাদের দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবাংলায় একজন ডাক্তারের দুঃখজনক মৃত্যু, সেই মৃত্যুকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু এই 141 জন মানুষের মৃত্যুর পরে, যার মধ্যে 17 জন সরকারি কর্মী, 7 জন মহিলা, আমাদের মাননীয় সর্বোচ্চ আদালতের কোনো হেলদোল হয়নি। হ্যাঁ, আর নির্বাচন কমিশন সামান্য দুঃখ প্রকাশ, ক্ষতিপূরণ তো দূরস্থ, স্বীকার করেনি। ফলে এরা বাংলা বিদ্বেষী, আমি বলছি বাঙালি বিদ্বেষী বলছি না, এরা বাংলা বিদ্বেষী। রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছেন এরা, ভারতরত্ন অমর্ত্য সেনকে অপমান করছে এরা, জয় গোস্বামীকে অপমান করছেন। তো বাংলার মানুষকে অপমান করবেন, আর বাংলার মানুষ আপনাদের ভোট দেবে, জেতাবে, ওরা জানে। সেই জন্যই এই নিগ্রহ করতে নেমেছে, এবং চেষ্টা করছিল 8,000-এরও বেশি আরএসএস বিজেপির কর্মী দিয়ে। কোথাও নেই এসব, আইনে কোথাও নেই। আইনে সর্বোচ্চ অধিকার দেয়া আছে ভোটার ঠিক করা, ARO এদের অধিকার দেয়া আছে, হঠাৎ করে মাথার উপর বসিয়ে দিল। হ্যাঁ, সমস্ত বেআইনি কাজ করছে, এবং বেআইনি কাজ করছে আসলে মোদির নির্দেশ পালন করার জন্য। বাংলার মানুষ সুযোগ পাবে, বাংলার মানুষ বুঝিয়ে দেবে। 26-এ, 19-এ বুঝিয়ে দিয়েছে, 21-এ বুঝিয়ে দিয়েছে, 24-এ বুঝিয়ে দিয়েছে। বাংলার মানুষ সুকান্ত ভট্টাচার্যের, অসাধারণ বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা, বাংলার মাটি দুর্জয় ঘাটি, ওই দুর্বৃত্ত বিজেপিকে বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়ে দেবে।